যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন কত। রাস্তার মধ্যে যদি একটা কুকুর বা কোন একটা হাইওয়ান যদি মরে যায়, আমরা তাকে তুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমার বান্দার ব্যাপারে এরকম খামখালি করা যাবে না, তাকে নিয়ে তামাশা করা যাবে না, তাকে সুন্দর করে গোসল দাও, কাপড়ের কাপড় পরিধান করাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, এমনকি সবার সামনে তুমি তাকে উপস্থিত করো। কাবা শরীফের ইমামও যদি আসে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সবও যদি আসে, আল্লাহ বলেন না, তাকে বলো পিছিয়ে দাঁড়াইতে, আগে আমার বান্দার লাশটাকে সামনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন কত। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, আমি তো তোমাকে সম্মানিত করেছিলাম। আরে সন্তান যখন, একটা সন্তানকে যখন তার মা হারিয়ে ফেলে, হারানো সন্তানের বেদনা মা বুঝে। কিন্তু একটা বান্দা যখন গুনার মধ্যে হাবুডুবু অবস্থার মধ্যে থাকে, 24 ঘন্টা তার নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যদি সন্তানকে, হারানো সন্তানকে মা ফিরে ফেলে কতটুকু খুশি হয়, আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে আমি আর থেকে আরো বেশি খুশি হয়েছি। এখানে কথা বলার উদ্দেশ্য হলো এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন কত। কত জীব জানোয়ার মরে যায়, তাকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছেন। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররকা বিরব্বিকাল কারীম, আজকে তোমাকে আমার কাছ থেকে কে তোমাকে বিমুখ করে রাখলো, আজকে তুমি নামাজ পড়তে পারো না। এজন্য সবার কাছে অনুরোধ, মৃত্যু এটা আমাদের জন্য একটা স্মৃতি, সবাইকে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর উনি একজন ভালো মানুষ, আমার সাথে 5 মিনিট কথা বলার কারণে ওনার সাথে আমার এত সম্পর্ক হয়েছে। কিছুদিন আগে ওনার সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছে, বললেন হুজুর আমাকে চিনতেন? অবশ্যই আপনাকে চিনবো নাকি, আপনার বসে আমি তাকাবো আসলাম। আমার সাথে মুসাফা করলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো। অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।